যদি আল কোরআনের প্রত্যেকটা আয়াতের হক আদায় করে আল্লাহ মানুষ চলতে পারে, মানুষ তখন রোজার মাধ্যমে কি অর্জন করতে পারবে? তাকওয়া অর্জন করতে পারবে। মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখে, কত কষ্ট করে, কিন্তু কোরআনের যে নির্দেশনা সেগুলা তারা মানে না। আল কোরআনের আল জারিয়ার ৭০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এখন এই আব্দুল শব্দ থেকে ইবাদত আসছে। এই ইবাদত মানে, গোলামি মানে আমরা নামাজ পড়ার মধ্যে কি করছি? সীমাবদ্ধ রেখেছি। গোলামি মানে আমরা মনে করি নামাজ পড়া না, গোলামি মানে শুধু নামাজ পড়া না। গোলামি মানে নামাজ পড়া হচ্ছে গোলামির একটা অংশ, পার্ট অফ। আরো বিশাল ব্যাপার আছে এই গোলামির। গোলামি মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল্লাহ পাক সূরা সফের ৯ নম্বর আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তওবার ৩৩ নম্বর আয়াতে যা, সফের ৯ নম্বর আয়াতেও তাই, সূরা ফাত্তাতেও আল্লাহ তাই বলছে। তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে প্রেরণ করেছিলেন কিসের উদ্দেশ্যে? দিন দিয়েছিলেন, সত্য দিন সহ, আর তাকে দায়িত্ব দিয়েছিলেন সেই সত্য দিনকে সকল মতাদর্শের মধ্যে কি করা? বিজয়ী করা। কোরআনের এই ঐতিহাসিক আয়াতের চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই, এই ঐতিহাসিক আয়াতের কার্যক্রম আমাদের মধ্যে নাই। আমরা পেয়েছি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, আর জাকাতের সময় আইলে শাড়ি কিনা জাকাত দিতে হবে। শাড়ির নামই হয়ে গেছে জাকাতের শাড়ি। এই যে ইসলামের একটা খণ্ডিত অংশ পালন করার কারণে আমরা রোজার ফজিলত অর্জন করতে পারছি না। রোজা চলে যায় কিন্তু সমাজের মানুষের মধ্যে নৈতিক কোনো পরিবর্তন আসে না। একটাই কারণ, কোরআনকে বাদ দিয়া রোজা নিয়ে লাফালাফি, রোজা নিয়ে কান্নাকাটি করলে চলবে না। আমার বক্তব্য আমি শেষ করব না, আমার বক্তব্য আমি বিরতি নিচ্ছি। ইফতার হবে, আবার আমি আপনাদের সামনে আমার অসমাপ্ত বক্তব্য বলবো ইনশাআল্লাহ। এখন দোয়া মোনাজাত পরিচালনা করছেন আমাদের কলাবাগান পূর্ব থানার ওলামা বিভাগের সম্মানিত পরিচালক হযরত মাওলানা আমিনুল ইসলাম। اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا تقنطوا برحمة الله إنه هو الغفور الرحيم، إنه هو التواب الرحيم، إن الله هو الرزاق ذو القوة المتين। আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার বুনিয়ান সর্বশক্তিমান আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় কবুল আর মঞ্জুর করেন। আজকে যা খরচ করেছি আল্লাহ, এই খরচের উসিলা ঈসা আলাইহিস সালামের নিয়তে তার পূর্বপুরুষ যারা মরে গেছে, বাবার আওলাদ, মায়ের আওলাদ, শ্বশুর শাশুড়ি আওলাদ, তাদের পৌঁছাই দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের মায়ের আওলাদ যারা যেখানে কবর দেশে শাহিদ আছে, তাদের পৌঁছাই দেন। ইয়া রাব্বুল আলামিন, যেমনি ভাবে পবিত্র মাহে রমজানের খাতিরে সম্মানে আপনি কবর আযাব বন্ধ করে দিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব বন্ধ করে দেন। আমিন। তাআলা খায়র কালকে নূর আসি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।